আছেন? আজ আকাশ ভরা ওই চাঁদের আলো, এই তোমায় দেখে যেন মুখ লুকালো, আয় লজ্জাতে লাল হলো তারার মেলা। তুমি আমার সেই স্বপ্ন পুরুষ, আজ একটু আরো কাছে এলে কি দোষ, এই চোখে চোখে হবে কথা বলা, তোমায় কাছে পেয়ে হৃদয়, তোমায় কাছে পেয়ে হৃদয় ঘরের দুয়ার বন্ধ, মনের দুয়ার খোলা, দু চোখ প্রেমে অন্ধ, ওই বুকে সুখের খোলা। ঘরের দুয়ার বন্ধ, মনের দুয়ার খোলা, দু চোখ প্রেমে অন্ধ, ওই বুকে সুখের খোলা, তোমায় কাছে পেয়ে হৃদয়, তোমায় কাছে পেয়ে হৃদয় ঘরের দুয়ার বন্ধ, ওই মনের দুয়ার খোলা, দু চোখ প্রেমে অন্ধ, ওই বুকে সুখের খোলা। নাজিরের বউ যখন তখন নাজিরই তারা দিতে চাই দেওয়ার কথা বললা, তার পাওয়া বলে নিয়ে এসে তখন 1 লাখ টাকা চাবি দিয়ে ওই চাবি যারা বাইরে 3 লাখ টাকা নাজিরের বউয়ের কম দিচ্ছি, আমরাই দিচ্ছি। কেন দিচ্ছি? নাজির যেহেতু এরকম করে করতেছে, নাজিরের ভুল দিই, তাহলে আপনারা যেহেতু আপনি স্যানিটার করে যেহেতু আপনারা নিয়ে বেঁচেছে, তাহলে আপনি একটু দামে নিয়ে থাকেন। তখন তারা 3 লাখ টাকা কাবিন দেওয়া হবে। কাবিন দিয়া সেলিম ভাই থেকে শুরু করে রফিক ভাই সহ এইখানে বিয়ে করা ছিল। আমি বিয়ের মধ্যে ছিলাম না, পরবর্তীতে আমরা ডেকে নিই, ওরা সাক্ষীও ছিল বিয়ের। 3 লাখ টাকা কাবিন দেয়। আচ্ছা, নেওয়ার পরে লাস্টে যখন কাজটা বাজলো, এটা আমি বসার জন্য ওরা টাকাটা দিল, আমি এটা আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ মধ্যে নিয়ে গেলাম। নিয়ে এক সময় নাজিরের বইরে আমি নাজিরের রুমে তুলে দিলাম, দিয়ে বললাম যে ছেলে মানুষ রাগ পাই, একটু হাত পাও ধরে দিলে দেয়া তুলে দেওয়ার পরেও অনেক কিছুই করলো, কিন্তু সে আসলে ক্ষমা চায় না, আর মীমাংসা হলো না। তো নাজির আমার দুষলো, হ্যাঁ আমার বউ আমার রুমে তুলে দিচ্ছেন। তখন দেখলাম আসলে খারাপের অবস্থা, নাজিরের বউ তো আমি হাল ছেড়ে দিল না, এটা যেহেতু মিল হবো না, সারাসারি করে দিয়ে তখন বসার আগের এই নাজিরের বউ এখানে ব্যান নিয়ে এসে রাখিয়ে দিচ্ছে, জিনিসপাতি নিয়ে যাবো না। যেদিন আমরা বসছি এই বসার আরো 1 ঘন্টা আগে ভ্যান নিয়ে এসে, ভ্যান গাড়ি নিয়ে এসে জিনিসপাতি নিয়ে যাবো, বুঝছেন কাহিনী? তারপর ওইখানে বসছি, বসার পরে এখন বসার পরে তখন তার মত চেঞ্জ হয়ে গেল, কাজ আমি কিন্তু সে কিন্তু ভ্যান গাড়ি নিয়ে এসে জিনিসপাতি নিয়ে যাবো না, এটা কিন্তু তার। আচ্ছা, ওইখানে বললো যে মিল হইলে সংসার করবোই। তো লাস্টে যখন টাকা পয়সার কথা বললাম তখন সে বাইরে গেল, না পারলে তো তার কাছে সিনেমা নিয়ে যেতেন না। নাজিরের বউ যদি সংসার করতেই চাইতো তাহলে তো আমরা সিনেমা নিতে পারতাম না। সিনেমা সে সব চাই দিছে, সব কেনাই দিছে, এখন টাকা দেওয়ার ব্যাপার। টাকা দেওয়ার ব্যাপারে সে যতটুকু পারতেছে ততটুকু দিতেছে। টাকা পাওয়ার পরে নাজিরের বউ আমার কেউ কিছু করে না,
নাজিরাও কিছু বলে না, নাজিরা মানে পাইনি তো কিছু ওরা হলে তো কোনোদিনও দেয় না কিছু একদিন হইলেও তো পাইছে। 5,000 দিছে ওটা কি টাকা দেওয়া হইলো নাকি সে টাকা হইলো? কাজই তো করে ইসলামী কাজ, যে কাজই করুন সে তো আর না শুনেন আপনারা ইট ভাঙার কাজই করেন কিন্তু আপনি বলছেন আপনি তার পাশে এত টাকা দিবেন সে বলছে ঠিক আছে, কোন ব্যক্তি যদি এটা পুরোও যদি কেউ টাকা দিতে চায়, সে যদি না দিতে পারে পুরো তারে কি করে ক্ষমা করে, সময় নেই। আচ্ছা, এটা করার পরে লাস্টে নাজির আজম সরকার যাইতেছে, নাজিরের ধরে এমন মায়ের মারছে একেবারে বরবাদে ব্যক্তি দিচ্ছে। আদম তো যেতেছে না ওটা ঘটনা জানেন না ওটা নাজিরে ওর বউ যেখানে কাজ করে সেখানে দেয় গালাগালি করে ও যেখানে বাড়িতে দেয় গালাগালি করে আমার বাড়িতে এসে হাত পা ধরে ঘুরে দেওয়ার জন্য বলে মাঝে মাঝে আবার ডাইকে পাড়া রাতে বেলা ফোন করে নিয়ে আসে ওই যে ওর বাড়িতে যায় বাড়িতে আদম বাড়িতে যায় জানালা দিয়ে গালাগালি করছে আশেপাশে গালাগালি করছে জীবন নাইকে ফোন করছে যদি নাজিরের বউ যদি আর নাজিরের বউর উপরে ঘরে ধরে বাঁচছে নাজিরের মারছে হ্যাঁ বাঁচছে যে যদি ও এখানে অপরাধ না করতো পুলিশ ছেড়ে দিত ওকে ওদেরকে ছেড়ে দিবে না অপরাধ দুই পক্ষেরই ছিল সেই জন্য পুলিশ আর নাজিরের বউ তো সমস্যা আছে, নাজিরের বউ ফোন দেখারে ওর শাশুড়ি ফোন দিয়ে গালাগালি করে, তারপরে নাজিরের বইনের যে শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়ি যায় গালাগালি করতে হয়। এখন তুমি টাকা পাও, টাকা নিবা, কিন্তু আমার বোনের বাড়িতে তুমি গালাগালি করলে তোমার দিমু ওকে সাইকেল করাই লাগবে, বিভক্ত হয়ে গেছে। এখন যদি নাজিরা টাকা না দেয় তা আপনারা যদি বলতে পারেন তোমার যেহেতু ডকুমেন্ট আমরা দিয়ে দিচ্ছি, তোমার স্টাম্প দিয়ে দিচ্ছি আমরা, তুমি স্টাম্প দিলাম না, এটাই বলতে পারি, এর বেশি আমরা দিতে পারবো না। টাকা পয়সা তো দিল না কে কে নাজিরা কত দিছে দেবো? নাজিরের টাকা পয়সা দেয় নাই সেলিমও টাকা পয়সা দেয় এর যাবত নাজির কত টাকা দিছে? ওই 5,000 একবার দিল আর একবার দিতে 2,000 কত দিয়ে টাকা দেয় আর সেলিম ভাই যে বলছে দিতে টাকা আমরা সেলিম ভাইয়ের সাথে কথা বলবো, সেটা তো দেয়নি আমি কারোর সাথে কথা বলবো আমি কেন যাবো কথা বলবো আপনারা সবাই মিলে আসে আমাদের এখানে আমাকে এর মধ্যে পাঠাইছে ভালো কথা এখন এখানে যদি ওরা যদি এটা মিট পাট হইলে তো হইলো ওরা যদি না দিলেও বলে আছে আমার মিলে আছে ও বলে যে আমি এবার টাকা দিতেছে না কিছুই করতেছে না আমি তোমাদের কাছে তোমার দেখো আমাকে এই যেটা সুন্দর হলো আমি আপনি বলে দিবেন তোমার স্টাম্প করে দিছি, আমরা সাক্ষী, আমরা সাক্ষী দিতে পারবো, কিন্তু আমরা তো আসলে দেখা দিতে পারবো না। তো তোমরা যেহেতু মিটমাট করে দিছি, মিটমাট যেহেতু তোমরা মানো নাই, তাহলে এই যে আমার ওখানে পরিস্থিতি করলেন আপনারা তাহলে নাজিরও টাকা দিল না সেলিম ভাইও টাকা দিল না এটা কি একটা কৌশল ছিল না এটা হচ্ছে আমার কথা এখন সেলিম ভাই টাকা দিতে গেছি, টাকা দিল না কেন কিন্তু সেলিম ভাই এই যে নাজিরের বইয়ের যে ভাষা, ভাষা সবারই খারাপ না নাজিরের বউ যায় কথা কয় সেলিম ভাই রে, টাকার ওই ভাষা কাপড়ে নিয়ে নেন এখন আপনি কাজ করতে পারেন। নাজিরের বলে বলতে পারেন, নাজিরের বউ সেলিম ভাইরে যা গালাগালি করে, আমি নাজিরের বউকে বলবো না কথা ওই জায়গায় না, কথাটা সেলিম ভাইরে আমি জিজ্ঞাসা করছিলাম। আমার কথা যেহেতু আপনারা বসছিলেন আপনার রবি ভাইকে নিয়ে সেলিম ভাইকে নিয়ে আপনি সাকিব বসুন আপনার আবার আরেকদিন বসে জিনিসটা কি করা যায় কি করা উচিত নিজেরা বলছে ওদেরকে নিয়ে না নাজিরকেও নিয়ে না নাজিরের বউকে নিয়ে না সেলিম ভাই রফিক ভাই সাকিব আপনি আমি কয়জনে মিলে বসে যেহেতু আমি আমার ওখানে অ্যাডভান্স ঠিক হয় নাই কিন্তু আমি এই কাজগুলো করি দেখে আমি করছি কিন্তু এটাকে এরকম হবে আর এটার মধ্যে ওই দিন আমি যেভাবে দেখছি ওই দিন আমার কাছে মনে হচ্ছে ওই ছেলেদের ইয়াং বাচ্চাদের কথাতেই তাদের তারা ওদের দিয়ে কথাতে বায়াস করে দিচ্ছে আর দুজনেই না না মানুষের দুইশো তো লাভ নাই, মূলত নাজিরের মত ছিল, নাজিরের বইয়েরও মত ছিল, এই দুইটার ব্যান্ডালি সমস্যা। তারপর আপনার সামনে এক কথা বলবো, আপনার বাহিরে যারা কথা বলবো এই জন্য এদের মধ্যে আমার যাওয়াটা ঠিক হয়নি। 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে যে এরা আগে পিছিয়ে একসাথে
ও আর ছাড়া থাকতে পারে না, ও আর ছাড়া থাকতে পারে না। ও আর ফোন করে তুই আয়, ও আর ফোন কান কান দিতে তুই আয়। এই তুই আয় তো হবে না। আর এখানে কি করা যায়, কি করা উচিত একটুখানি। আমি তো সেলিম ভাই আর নাজির যেই হালতে বাদ দিয়ে যেইভাবে ভালো হইতে চাইছি, হ্যাঁ নাজির ভালো হয় না, আর খারাপ হয়েছে। বিভিন্ন মেয়েদের কাছে যা, খারাপ মেয়েদের কাছে যা, তাহলে তো কম নাই, ভালো ভালো সেটা ভালো হয় নাই, খারাপই আছে। তো মূলত হলো যে একটু গ্যামজাম কমছে, বউরা এখন বলে গ্যামজাম করতে পারে না, এইটুকু কমছে। বাকি সেলিম ভাইরা বলবো, সেলিম ভাই ইলে ভেজাল যদি বাদ দিতে পারেন দেন, আনার দোকানে সারি দিতে পারেন না। ইলে ভেজাল আর এখানে এই সমাজের হাত দরকার নাই। এরা এক একটা নামাজ কালামও করে না, আল্লাহ খোদা কিছু বিশ্বাসও করে না, এদের ঝুঁকি নাই টুটি খায়, এদের কোনো বাণিজ্য ওই কোনো কিছু বলতে নাই। তো এই ধরনের লোক সমাজে রাখাটা উচিত না। আমার কথা অন্য জায়গায় ব্যবসা করুক। কেন অন্য জায়গায় ওটা জায়গা না? এটা জায়গা ঠিক আছে, কিন্তু সেলিম ভাই একটা কথা বলছিল, সেলিম ভাই একটা কথা বলছিল, এই কথাটা হলো সেলিম ভাই টাকাও দিতে চাইছিল, কিন্তু সেলিম ভাই টাকা দেয় না। ও সেলিম ভাইয়ের ভিতরে আঘাত দিচ্ছে নাজিরের বউ, উল্টাওয়ালা যায় যদি সেলিম ভাইয়ের বউ 3 মাস না হইতেই আইসা সেলিম ভাইয়ের যাবে যে আপনার পেয়া দিতে চাইছেন, তাহলে দোকান থেকে বাই করে দেন। সেলিম ভাই বলছে যে তোমার আমি 4 মাসের দিন, 4 মাসের পরে নাজির যাবো না, এটা বলছি, টাকা তোমার দিয়ে দিব। এখন 4 মাসই হয় নাই, তুমি আমাদের পাগলামি করতে দেবে, তুমি যদি পাগলামি করতে পারো তোমার টাকা দিতে পারো। সেলিম ভাই এরও বলছে তোমরা যদি দুজনে একত্র হয়ে যাও তাহলে আমি দোকান দিই, এগুলো নিয়ে খেলা দিতে দিতে পারো, আমার দোকান ভালো হবে। এই কথাটা বলছে, ওই জন্য আমি এই কথা বললাম। নাজির মনে করে গালালি করছে, এই কাজটা করছে, ওই কাজটা না করছে নাজিরের বউর ক্ষমতা আছে, নাজিরের বউ জায়গা দিল, নাজিরের বউকে দেখো যে আমার মিশা করা দিল, আমার এটা করছে, তখন আমি নাজিরের বউয়ের বলছি আমি মামলা দিতেন না, 10 টাকা মামলা দিতেন না, হাত দিব, বাপ রাখবো, আমি পাও ধরবো, সমস্যা কি আমি মামলা করে দেন। তো তালাক হয়ে গেছে, আমার তালাক হয়ে কি হবে, তালাক হইলে দশটা হবে। অবশ্যই সমাজের নিয়ম কানুন মানে করতে হবে।